ভুটানের ভৌগোলিক অবস্থানটাই এমন যে সেটা ভারতের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেকও বলা হয়, ভুটান তার ঠিক ওপরের দিকে উত্তর পূর্ব দিকে অবস্থিত। আর ডোকলাম রিজিয়ন, যেটা ভারত, ভুটান এবং চীনের ট্রাইজাংশন, ওখান থেকে শিলিগুড়ি করিডোর কয়েকশো কিলোমিটারের দূরত্বে রয়েছে। শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলো কানেক্টেড রয়েছে। এর জন্য রিজিয়ন স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। এই কারণে ওখান থেকে কিছু কিলোমিটার দূরে ডোকলাম রিজিয়নে চীনের বৃদ্ধিপ্রাপ্ত উপস্থিতি না শুধু ভুটানের জন্য বরং ভারতের জন্য অনেক বড় সিকিউরিটি থ্রেট। এর জন্য ভুটানে চীনের সঙ্গে যা বর্ডার ডিসপুট রয়েছে, ভারত সেগুলোর ওপর নজর রাখে। আর যখনই ভুটান আমাদের রিকোয়েস্ট করে তখন ভারত হস্তক্ষেপও করে। কিন্তু দুদিন আগেই আমরা আপনাদের বলেছিলাম, ভুটানের ফরেন মিনিস্টার টান্ডি দর্জি বলেন, ভুটান ও চীন নিকটে আসায় ভারতের যে ইন্টারেস্ট রয়েছে সেটাই কোনো লোকসান হবে না। আসলে ভুটান চীনের সঙ্গে সমস্ত বর্ডার ডিসপুটকে সমাধান করার জন্য 3 স্টেপ নেগোসিয়েশন রোডম্যাপের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছিল, যার দরুন ভুটান ও চায়না দুই দেশ একসঙ্গে বসে 3 স্টেপ নেগোসিয়েশন করবে আর নিজেদের সমস্ত বর্ডার ডিসপুটকে নিজেরাই সমাধান করার চেষ্টা করবে। মানে ভুটান ইন্ডিয়াকে ইনভলভ না করে চীনের সঙ্গে সমস্ত সমস্যার সমাধান করবে। ভুটানের বিদেশ মন্ত্রী এই নেগোসিয়েশনের দিকে ইশারা করে বলেন, ডোকলাম ট্রাইজাংশন, যেখানে ভারত, চীন ও ভুটান তিনটে দেশেরই বাউন্ডারি মেশে, সেটা নিয়ে ভারতের স্বার্থের দিকে বিশেষভাবে নজর রাখা হবে আর না তো ভারতের স্বার্থের লোকসান করতে দেওয়া হবে। এখন আপনারা নিজেরাই ভাবুন, চীন সামনে থেকে ভারত ও আমেরিকার মতো শক্তিশালী দেশের সঙ্গে টক্কর নিতে পিছু হচ্ছে না, ওখানে ভুটান ভারতকে বলছে তারা তাদের ডিসপুট তো শুধরে নেবে, সেই সঙ্গে ভারতের স্বার্থের দিকেও নজর রাখবে। ভুটানের হয়তো এই বিষয়টার আন্দাজ নেই যে সে কার সঙ্গে আর কোন লেভেলের সঙ্গে ডিল করছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী স্যাটেলাইট ইমেজ থেকে এটা জানতে পারা গেছে, ডোকলাম ট্রাইজাংশনের কাছে চীন ভুটানের মাটিতে গ্রাম বানাচ্ছে, যেগুলোর সামনে অনেক গাড়িও দেখতে পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী দুটো গ্রাম পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে, যেখানে তৃতীয় গ্রামের কাজ এখন চলছে। 2017 সালে ভারত ও চীনের সেনা যেই ডোকলাম লোকেশনে একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিল, এই গ্রাম সেখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে ভুটানের বাউন্ডারির ভেতরে তৈরি করা হচ্ছে। আমেরিকান কোম্পানির স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এটাও প্রকাশ পায়, চীন এই সমস্ত গ্রাম পর্যন্ত অল ওয়েদার কানেক্টিভিটি সম্পন্ন রোডও তৈরি করে ফেলেছে। আর প্রয়োজন পড়লে রোডের রাস্তাতেই চায়না নিজের ট্রুপসকেও মোবিলাইজ করতে পারে। রিপোর্ট অনুযায়ী যেই রিজিয়নে চীন গ্রাম বানাচ্ছে সেটা ভুটান ও চীনের মাঝের ডিসপুটেড এরিয়া, আর ভুটান সেটাকে নিজের এই সমস্ত গ্রাম ভুটানের বাউন্ডারির 10 কিলোমিটার ভেতরে তৈরি হয়েছে। আর গত বছর ভুটান ও চীনের মাঝে বর্ডার ডিসপুটকে সমাধান করার যে এগ্রিমেন্ট সাইন হয়েছিল, তাতে এই লোকেশন নিয়েও কথাবার্তা হওয়ার ছিল। সেই ব্যাপারে ভুটানের বিদেশ মন্ত্রী সদ্য নিজের স্টেটমেন্টে ভারতকে বলেছিল যে আমাদের কোভিড-19 প্যান্ডামিক থেকে শিখে নেওয়া উচিত আর প্রতিবেশীদের সঙ্গে আমাদের মাঝের সমস্ত ইস্যু রিসলভ করে নেওয়া উচিত। মানে প্রতিবেশীদের সঙ্গে আমাদের সমস্ত মতভেদকে দূর করে ফেলা উচিত। ভুটানের ফরেন মিনিস্টার বলেছিল, এই বিশ্ব প্রচন্ড কানেক্টেড, এর জন্য সমস্ত বর্ডার ডিসপুটের সমাধান করে ফেলা ভারত, চীন ও ভুটান তিনটে দেশের জন্যই মঙ্গলজনক। তবে যাই হোক, চীনের সঙ্গে আলোচনায় ভারতের স্বার্থের সুরক্ষা করা তো দূর, ভুটান আগে তার নিজের এরিয়াকে বাঁচাক আর তারপর ভারতকে জ্ঞান দিক। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।